শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানি। আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রচুর কাজ থাকে সংসারে, সেই সব কাজগুলো কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে করতে হয়। যেহেতু বাড়ির গৃহিণীরা সকালে উঠেই কিন্তু কাজ বাজ গুছিয়ে পরিপাটি করতে বেশ ভালোবাসি। আমিও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর মতো সংসারের কাজকর্ম করতে অনেকটা বেশ ভালোবাসি। সেই কারণে কিন্তু রোজ ভোর 5:30টায় উঠে সংসারের কাজকর্ম করতে শুরু করে দিই। তো রোজকার মতো আজকেও কিন্তু 5:30টায় উঠেছিলাম। 5:30টায় উঠে না আমার রান্নাবান্না সবটাই কিন্তু আজকে হয়ে গেছে, মানে টিফিনটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার পর কিন্তু আমি উনুনটা আবার মুছে নিচ্ছি। যেহেতু দুপুরে রান্না করব সেই জন্য কিন্তু উনুনটা একটু মুছে পরিপাটি করে নিচ্ছি। তো এই যে চারিপাশটা দেখো আটা ছড়িয়ে ছিটে রয়েছে, যেহেতু রুটি বানানো হয়েছে সকালবেলাটা। তো ওইটাকে একটু মুছে পরিপাটি করে নিলাম। তারপরে হালকা একটু গরম জল বানানো ছিল, সেটাকে কিন্তু খেয়ে নিয়েছি। চাটা যেহেতু সকালবেলা বানিয়েছিলাম তো তখন খাওয়া হয়ে গেছে, তো সেটা না তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখন একটু গরম জল খেয়ে নিলাম। আর তারপরে ভাতের হাঁড়িটাও এদিকে বসিয়ে দিয়েছি, মানে জল দিয়ে হাঁড়ি বসিয়ে নিয়েছি। আর এদিকে ডাল বসাবো, তো তার জন্য ছোট্ট একটা বাটিতে অল্প করে ডাল বসেছি। আর এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 8:30টার মতো। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর এই যে দুপুরের রান্নাটা কিন্তু আমি সব সময় করি না, আজকে করছি কারণ আমার যা বাড়ি নেই। আমার যা বাড়ি থাকলে দুপুরের রান্নাটা ও করে, আর সকালের আর রাতের রান্নাটা আমি করি। তো আজকে যেহেতু বাড়ি নেই সেই জন্যই কিন্তু আমি আজকে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। তো এই যে আজকে দুপুরে বানাবো হচ্ছে পুঁই শাক দিয়ে শুটকি মাছের ঘন্ট, রুই মাছের ঝোল আর একটু উচ্ছে ভাজা। তো সেইগুলোকে রেডি করব। তো দেখো রান্না ভাত আর ডাল বসিয়ে নিয়েছিলাম, নিয়ে আর এদিকে শাশুড়ি মাকে খাওয়ার জন্যও দিয়ে নিয়েছিলাম। মানে একটু সকালে যে টিফিনটা বানালাম বিটকপি চচ্চড়ি ছিল, আর একটা ডিম সেদ্ধ দিয়ে শাশুড়ি মাকে দিয়ে নিয়েছি। আর ডিমটা হলো দেশি মুরগির ডিম, আমাদের বাড়িতেই কিন্তু দেশি মুরগি রয়েছে, সেই ডিমটাই সেদ্ধ করে শাশুড়ি মাকে দিয়ে নিয়েছি। আর ওই পাশে বসে বসে খেয়ে নিচ্ছে দরজায়, আর এদিকে আমি হলে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। সবজি বানাতে যেহেতু টাইম লাগবে, অতগুলো সবজি তার মধ্যে রান্না করতেও টাইম লাগবে, তো ভাবলাম একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্নাগুলো করব। আর এই ছোট্ট শীতের বেলা কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যায়, আর একা হাতের সমস্ত কাজ না, তো অনেকটা টাইম লাগে। তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল, তারপরে এই করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যা হোক সবজিটা আমি বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছিলো। তো ভাতটা নামিয়ে দিয়ে আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নেবো। তো একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরেই দেখো শুটকি মাছ নিয়ে নিয়েছি। আর এই শুটকি মাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। শুটকি মাছটা না পাড়ার মধ্যে এসেছিলো একটা মাসিমা, তো ওনার কাছ থেকে নেওয়া হয়েছে, মানে তরকারি খাওয়ার জন্য। অনেক দিন যেহেতু খাওয়া হয় না, তো ভাবলাম নিয়ে রাখি, মাঝে মাঝে খাওয়া হবে। আর এই শীতের সবজি তো শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো এই যে অল্প একটু শুটকি মাছটা বার করে নিয়েছিলাম, আর ওটা একটু বেছে নিলাম, কিছু থাকলে সেগুলো বার করে নিয়ে তারপরে গরম জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এই যে দেখো কী রান্না করব সবটা রেডি করে নিয়েছি। এই যে উচ্ছে ভাজা করব, তো তারপরে কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে শুটকি মাছের ঘন্ট, তারপরে রুই মাছের ঝোল করব, আলু কেটে নিয়েছি। আর এই যে শুটকি মাছটা গরম জলে ভিজিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটোর কেটে নিয়েছি। তারপরে এদিকে দেখো দুধ এসেছিল বাড়িতে, তো দুধ নেওয়ার জন্য দুই বোন মিলে ঝামেলা করছিল, মানে একটা বাটি নিয়ে দুজন মারামারি করছিল। তো তারপরে কিন্তু আমি আবার দুজনাকে দুটো বাটি দিয়ে দিয়েছি, শুধু ঝামেলা করছে। ছোটোটাও বুঝতে চাইছে না, এদিকে বড়টাও বুঝতে চাইছে না, মানে একে দিলে ও রাগ করছে, ওকে দিলে ও রাগ করছে। তো দুজনকেই দেখো অল্প অল্প করে দুধ দিয়ে দিয়েছিল, তারপরে এসে আমাকে আবার দিয়ে দিয়েছে। আমি সেটাকে একটা বাটিতে করে আবার গরম করে দেবো। ছোটো মেয়ে যেহেতু খাবে বলে অনেকটাই ঝামেলা করছে, তো ওর জন্য আবার তাড়াতাড়ি করে গরমটা করে দিচ্ছি। আর ওইদিকে ছোট্ট একটা কড়াইটা বসিয়ে নিয়েছি উচ্ছেটা ভাজা করব বলে।
আর এখন কিন্তু বেলাটা অনেকটাই হয়ে যাচ্ছে, ওই 9টার প্রায় পার হয়ে গেছে। তো রান্নাটা একটু তাড়াতাড়ি করে বলছি, যেহেতু প্রচুর রান্না রয়েছে, তার মধ্যে কিন্তু ছোট্ট শীতের বেলা, তার মধ্যে মেয়েদের আবার চান খাওয়া রয়েছে, তো অনেকটাই টাইম লেগে যাবে। তো তার জন্যই কিন্তু রান্নাগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। তো দুধটা গরম করার পরে এদিকে আমার উচ্ছে ভাজাটা বসিয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো এই যে শুটকি মাছটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে জলের থেকে ছেঁকে নিলাম, নিয়ে এই যে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু এখন ভেজে নিচ্ছি মাছটা কড়া করে। আর শুটকি মাছটা কিন্তু এইভাবে ভেজে চাটনি বানিয়ে খেলেও বেশ ভালো লাগে জানো, কিন্তু অনেক দিন খাওয়া হয় না, ভাবছি একদিন খাবো। তো আগে তরকারিগুলো খাই, তারপরে একদিন তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছের চাটনি। তো যা হোক, শুটকি মাছটা কিন্তু ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে যে দেখো এখন রান্নাটা বসিয়ে নেব পুঁই শাক দিয়ে শুটকি মাছটা। তো তার জন্যই পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভেজে নেব, একটু পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। তারপরে হলো আলু কুমড়ো পুঁই শাকগুলোও ভাজবো। আর এইভাবে কিন্তু রান্না করে খেলে বেশ ভালো লাগে খেতে জানো, অনেকটা মানে ভালো লাগে। তো অনেক দিন পর খাবো আজকে। তো তোমরা কে কে পছন্দ করো শুটকি মাছের তরকারি কমেন্ট করে জানাবে। বেশ ভালো লাগে শুটকি মাছ, তো শুটকি মাছটাই আজকে বানিয়ে নিচ্ছি। আর এই শুটকি মাছ না অনেক রকমভাবে রান্না করা যায়, মানে তুমি যেইভাবে খেতে চাইবে যা সবজি দিই সেইভাবে কিন্তু খেতে পারবে। মানে শুধু আলু দিয়ে চচ্চড়ি করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই যে বানিয়ে নিয়েছি শুটকি মাছ। আর আজকে দুপুরের রান্নাটা কিন্তু আমি একবারই করছি, রাতের জন্য বেশি করেই রান্নাটা করে নিচ্ছি। এত বেলা হয়ে যাবে রান্না করতে করতে, তারপরে কিন্তু আর রাতে ইচ্ছে করবে না যে রান্না করার জন্য। তার জন্য কিন্তু আমি একটু বেশি রান্নাটা করছি, যাতে দুপুরে খাওয়া দাওয়ার পরেও রাতে হয়ে যায়। তো সেইভাবেই বুঝে শুনে রান্নাটা করব, তাহলে আর বারবার তো রান্না করতে হবে না, একবারই রান্নাটা করে নিচ্ছি। তো যা হোক, এই যে আলু কুমড়োটা ভাজা করার পরে পুঁই শাকটাও দিয়ে নিয়েছি একটু ভাজা করার জন্য। পুঁই শাকটা না হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর এটাকে সেদ্ধ করেও দিলে হতো, কিন্তু সেদ্ধ করতে গেলে আমার এক্সট্রা গ্যাস পুড়বে, মানে সেদ্ধ করতে গেলে। তো ভাবলাম সেদ্ধ করব না, রান্নাটা এমনি ভেজেই করব আজকে। তো এইদিকে ভাজাটা দিয়ে, আর ওইদিকে কিন্তু উচ্ছে ভাজাটাও হয়ে এসেছিলো, তো ওতে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভাজা হবে, তো ওইটাকে ঢেকে রেখে নিলাম। ঢেকে রেখেই তারপরে এইদিকে দেখো মশলাটাও বেটে নিচ্ছি শিলনোড়াতে। মিক্সচার যেহেতু ঠিক হয়নি, তার জন্য কিন্তু শিলনোড়াতে মশলা বেটে নিচ্ছি। আর মশলা বাটতে কিন্তু বেশ ভালো লাগছে, অনেক দিন পর যেহেতু বাটি, তো বেশ ভালোই লাগে মশলাটা বাটতে। তো শিলনোড়ার মধ্যে কিন্তু মশলাটা বেটে নিচ্ছি। আর শিলনোড়ায় কিন্তু মশলা বাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে মশলাটা আমি বেটে নিলাম, দুটো তরকারির জন্য কিন্তু সমান সমান ভাগ করে নিচ্ছি, মানে পুঁই শাকের দেওয়ার জন্য একটু আর রুই মাছের দেওয়ার জন্য একটু। তো দুই তরকারির মশলা একবারই বানিয়ে নিলাম, যাতে আমাকে বারবার মশলাটা বাটতে না হয়। তো যা হোক, মশলা বাটা হয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো শাশুড়ি মা হলো কি মাছ নিয়ে এসেছিলো। বাড়ির কাছে কিন্তু মাছ আসে রোজ রোজ সকালবেলা, মানে সকাল না, ওই 10:30 11টার দিকে মাছ আসে। তো ওখান থেকেই শাশুড়ি মা নিয়ে নিয়েছিলেন। তো ওটাকে এখন আমি ধুয়ে নেবো। আর এই যে দেখো মাছের তেলটা কত না সুন্দর লাগছে দেখতে। এই মাছের তেল দিয়ে কিন্তু একটা আমি রেসিপি বানাবো, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর মাছের তেল দিয়ে কিছু একটা বানালে না খেতে বেশ ভালো লাগে, মানে যে কোনো একটা সবজি। তো দেখি কবে বানানো যায়। আজকে যেহেতু ধুয়ে রেখে দেবো, আজকে হবে না, আজকে অনেকটাই রান্না হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আজকে রান্নাটা করব না। তো তেলটাকে আমি রেখে দেবো এখন ফ্রিজে, কালকে করব। তো তারপরে দেখো মাছটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে রেখে নিয়েছি। আর এদিকে কুমড়ো পুঁই শাকের তরকারিটাও কিন্তু আমার হয়ে এসেছিলো। তো ভেজে রাখা মাছটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি জোরে। তারপরে ওই তরকারিটার সাইডে রেখে নিয়েছি, মানে হয়ে গেছে। সেটাকে নামিয়ে দিয়ে আবার এই যে মাছের তরকারিটা এখন করে নেব, মানে রুই মাছের তরকারিটা এখন করে নেব। তো নুন হলুদ মাখা হয়ে গেছিলো, এবার এইটাকে একে একে ভেজে নেব রুই মাছটা। আর এই রুই মাছের পেটি কিন্তু নেওয়া হয়েছে অনেকগুলোই, যেহেতু আমার ছোটো মেয়েও মাছ খেতে খুব ভালোবাসে। আর আমাদের বাড়িতে বেশিরভাগটা মাছের মধ্যেই রুই মাছটাই রান্না করা হয়। আর কাঁটা যে মাছগুলো থাকে সেইগুলো কিন্তু খুব একটা আনা হয় না, যেহেতু বাচ্চাগুলো খেতে পারে না কাঁটা মাছ, কিন্তু মাঝে মাঝে নেওয়া হয়, তো রোজ হয় না।
তো যা হোক, ওই যে মাছটা ভাজা বসেই কিন্তু আমি নিজের জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। সকালে যে রান্না করলাম সেই তরকারি আর আলু ভাজা করেছিলাম সকালে, কিন্তু আরও সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যা হোক, ওই যে ভাতটা বেড়ে রেখে নিয়েছিলাম, আর এই যে এখন মাছটা ভেজে তারপরে আবার ভাতটাকে খাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 প্রায় বেজে গেছে, কিন্তু এখন আমি সকাল থেকে টিফিনই করিনি। মানে এত কাজ, তো এখন করব তখন করব, এই খাবো সেই খাবো করতে করতে না আমার অনেকটা বেলা হয়ে গেছে কাজের চাপে। মানে এই কাজ সারলে খাবো, এই কাজ সারলে খাবো, কিন্তু কাজই সারতে পারছিলাম না। তো সেই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে এই যে মাছটা ভেজে রান্নাটা বসিয়ে নিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে এদিকে আবার তরকারিটা দেখতে, তরকারিটা দেখো আলুর ঝোলটা মানে একটু রাখবো, যেহেতু ডাল খেতে ভালো লাগে না আমার, তার জন্য কিন্তু আমি মাছের ঝোল করব। আর ওইদিকে প্রেশার কুকারে একটু হাঁসের জন্য না ভাত বসিয়ে নিয়েছি। তারপরে এই যে তরকারিটা বসিয়ে হালকা আঁচ করে দিলাম। তারপরে এই যে ঘরটা এখন গুছিয়ে নেব। আর রান্নাবান্নার শেষে কিন্তু ঘর বাড়ি গোছাতে বেশ ভালো লাগে আমাকে। তো এই যে দেখো পাশের রুম, এটা মানে আমরা যে রুমে থাকি তার পাশের রুমটা শাশুড়ি মা থাকতেন সেই রুমটা। তো ওই রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কাঠের মধ্যে দেখো কত কি ছড়িয়ে রেখেছে মেয়েরা খেলনাগুলো। তো খেলনাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রাখবো। আর আমার ছোটো মেয়ে এসে দেখো খেলনা বানায়, বাবু চাইছে। ও যে টেডি বিয়ারটা রয়েছে সেই টেডি বিয়ারটাও চাইছে, ওটাকে বাবু বাবু বলে, তো ওটাই নিয়ে সারাক্ষণ খেলতে থাকে। তো ওটাকে ওকে দিয়ে দিলাম। আর আমি এদিকে খেলনা বাটিগুলো গুছিয়ে তারপরে শাশুড়ি মার যে ওষুধগুলো ছিল সেইগুলোও গুছিয়ে রাখলাম। আর এই যে বিছানাটা এখন ঝেড়ে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর ঘর বাড়ি গোছাতে কিন্তু বেশ ভালো লাগে। ঘর বাড়ি যদি অগোছালো থাকে না, দেখতে একদম ভালো লাগে না, মনের মধ্যে কিন্তু ভালো লাগে না। তো যা হোক, বিছানাটা তো গুছিয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো তোমাদের একটা জিনিস দেখা, এই যে শকেসটা, এই শকেসটা কিন্তু মাটির ঘরে ছিল। তো মাটির ঘরে ছিল, তো ভাবলাম এই ঘরটাতে নিয়ে আসছি। এই যে টিভিটা নিয়ে এসেছি, যেহেতু পুরনো টিভিটাও কিন্তু মাটির ঘরে ছিল। আর একটা যে টিভিটা ছিল আমাদের, সেই টিভিটা কিন্তু খারাপ হয়ে পড়েছে। তো ওটাকে একবার সারিয়েছিলাম, তো সারানোর পরে কিন্তু আবার খারাপ হয়ে গেছে। তো ভাবলাম ওইটাকে সারাতে খারাপ হয়ে যাচ্ছে, তো ওইটা সারালাম না। তো ওই নতুন টিভিটা রেখে দিয়েছি, তো পুরনো টিভিটাই সারিয়ে নিয়েছি। পুরনো টিভি কিন্তু একবার সারানো হয়েছিল, কিন্তু খারাপ হয়ে গেছিলো। তারপর মানে পেছনে যে মেশিন টেশিনগুলো থাকে সেগুলো কিন্তু পাল্টে আবার নতুন করে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আবার চালু হয়েছে টিভিটা। তো তার জন্যই শোকেসটা নিয়ে এসেছি, যাতে ওই মিটকেসের উপরে ছিল, তো বাচ্চাগুলো নাড়াচাড়াতে টিভিটা পড়ে যাবে। তো সেই জন্যই কিন্তু শোকেসটা নিয়ে এসে শোকেসের উপরে টিভিটা রেখেছি, তো আর পড়ার ভয় নেই। তো যা হোক, এই যে শোকেসটা এখন মুছে নিলাম, মুছে আর এই যে একটা টেবিল কভার কিনেছিলাম, সেই টেবিল কভারটা এখন টিভির মধ্যে ওখানে মানে রেখে নেব। তো এটাকে রেখে নেব। আর এইদিকে দেখো শোকেস মুছতে মুছতে এদিকে আমার তরকারি বসিয়ে রেখেছিলাম, তো তরকারিটাও হয়ে গেছিলো। তো এটাকে মাছ দিয়ে নিয়েছিলাম, মাছটা লাগিয়ে তরকারিতে দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আবার দেখো শোকেসের ওখানে কভারগুলো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে টাগিয়ে তারপরে এদিকে রান্নাঘরের কাজটাও কিন্তু এখন সবটা গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো সমস্ত রান্না আমার রেডি দুপুরের জন্য। পুঁই মাছে মানে শুটকি দিয়ে পুঁই ঘন্ট, মাছের ঝোল, উচ্ছে ভাজা, ডাল সবটাই কিন্তু রেডি করা হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো সবজি কোটাও গুছিয়ে নিয়েছি দুপুরে। যেহেতু গতকালকে বাজার করে এনেছিলাম, তো গোছানো ছিল না, তো ভাবলাম রান্না যেহেতু হয়ে গেছে তো সবজি কোটাও গুছিয়ে রাখি। আর রান্না করতে করতে আমার সেই 12টা 12:30 বেজে গেছিলো। তো এখন চান করার টাইম প্রায় হয়ে এসছে, তো ভাবলাম একটু কাজগুলো গুছিয়ে নিয়ে চানটা করে নেব। তো সবজিটা গুছিয়ে তারপরে এদিকে দেখো বিছানাটাও গুছাতে চলে এসেছিলাম। আর বিছানাটা গুছাতেও কিন্তু অনেকটা কম্বল টম্বল ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায়। এখন যেহেতু শীতের সময়, তো অনেকটাই কম্বল কাঁথা লাগবে, তার মধ্যে ছোট ছোট বালিশ মানে চাদর এই সবগুলো কিন্তু অনেকটা লাগে। ঠান্ডার মধ্যে না অনেক জিনিস লাগে, গরম থাকলে কিন্তু এত জিনিস লাগে না, কিন্তু ঠান্ডার মধ্যে প্রচুর জিনিস লাগে। তো এই যে কম্বলগুলো একটু ভাঁজ করে নিলাম, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে নিয়েছিলাম। তারপরে এই যে চাদরটাকে একটু ঝেড়ে নেব। ছোট্ট একটা নারকেলের ঝাড়ু করেছিলাম বিছানা ঝাড়ু করার জন্য, সেটা কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, অনেক দিন দিয়ে খুঁজছিলাম, তো খুঁজেই পাচ্ছিলাম না, অবশেষে খুঁজে পেলাম। তো এই যে ওইটা দিয়েই বিছানাটা ঝেড়ে নিচ্ছে। আর আমার ছোটো মেয়েকে দেখো ফোন দেখবে বলে খাটে বসে রয়েছে, খাটে ফোন দাও বলে ও দেখো বায়না করছে। এখন কিন্তু ওকে চান করাবো, কিন্তু ও ফোন দেখবে এখন।
তো ওকে ফোনটা এখন দেবো না, এখন ফোনটা দিলে আর বন্ধ করতে চাইবে না, চান করতে যাবে না, তো ওকে দেবো না। এখন বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে খাটে কিন্তু সব কিছুই রেখে নিয়েছি, বালিশ কাঁথাগুলো রেখে তারপরে এই যে কটা নাইটিটা গুছিয়ে রেখে নেবো, নাইটি কটা। আর আগে জামা কাপড়গুলো রয়েছে আরও, সেইগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। ওইগুলো না রাতের মধ্যেই গুছিয়েছিলাম, যেহেতু দিনের বেলায় সবসময় সময় হয়ে ওঠে না। এই যে সংসারে কাজ করতে করতে অনেক টাইম লেগে যায়, রান্না বান্না, মেয়ের চান করানো, খাওয়ানো, তো তার জন্য কিন্তু জামা কাপড় আর গোছানোই হয় না। তো রাতেই ওইগুলো গুছিয়ে রেখেছিলাম, আর এই অল্প একটু ছিল সেইগুলো কিন্তু এখন গুছিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো গুছিয়ে তো রাখলাম, তারপরে দেখো ঘরটাকে এদিকে ঝাড়ু করে নিচ্ছি। আর ঘর থেকেও অনেক ময়লা বার হচ্ছে, যেহেতু মেয়েরা এটা ওটা খেতেই থাকে, কাগজগুলো ফেলতেই থাকে, তো সেই জন্য কিন্তু ঘরে অনেক ময়লা। আর ছোট বাচ্চা থাকলে তো ঘর বাড়ি একটু ময়লা হবেই, কিছু করার নেই, পরিষ্কার করতে হবে। তো যা হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো এই যে ঘরগুলো ঝাড়ু করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এখন বারান্দাগুলো ঝাড়ু করে নেব। আর দেখো কত ময়লা, যেহেতু রান্না করতে করতে অনেকটা বেলা হয়েছিল, তার জন্য কিন্তু উনুনের দিকটা ঝাড়ু করা হয়নি। আর সকালে তোমাদের দাদাভাই কিন্তু একবার ঘরটা মুছেছে, মানে আমরা যে রুমে থাকি সেই রুমটার এক পাশের বারান্দাটা মুছে পুজো টুজো দিয়ে কিন্তু কাজে বেরিয়ে গেছিলো। আমার যেহেতু দেরি হবে এই সব কাজ করতে, কিন্তু আমি যদি পুজো দিতে যাই আমার কিন্তু 4টে বাজবে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সামনে সব কিছু করতে হবে। তো যা হোক, এই যে ঘরগুলো ঝাড়ু করে নিলাম, ঝাড়ু করে কিন্তু বাইরেটাও একটু ঝাড়ু করব। আর ওই যে বাসন কটা রেখেছি দরজার পাশে, সেইগুলো কিন্তু ধুয়ে নেব। এখন ঘরটা ঝাড়ু করে মেয়েকে চান করিয়ে বাসন কটা ধোবো। তো ছোটো মেয়েকে তো চান করিয়ে দিয়েছি, আর বড়ো মেয়ে তো স্কুলে গেছিলো চান করিয়ে। তারপরে এই যে দেখো 12টা বেজে গেছিলো, তো 12টার জল এসেছিলো, 12টার জলে বাসন কটা মেজে নেব। আর ওই পেছনে দেখো দাদু এসেছিলো, কাজে গেছিলো, তো ওখান থেকে খাবার এনে দিয়েছে, 2 বোন মিলে দাদুর কাছ থেকে খাবার নিয়ে বাড়ি চলে গেল। আমি এদিকে বাসন কটা মেজে নিচ্ছি। আর ওই যে পেছনে দেখছো ঘেরা গরু, ওইগুলো কিন্তু আমি বাগান বানিয়েছি। তো তোমাদের অন্যদিন দেখাবো, আজকে এতটাই, টাটা।